কোমরের শক্তির ব্যায়াম। এটা সাধারণত আমরা রিহ্যাব ফেজে করে থাকি। অবশ্যই যদি আপনার বেশি থাকে তাহলে প্লিজ এই এক্সারসাইজটি করবেন না। তবে কোমর শক্তিশালী করার জন্য এই ব্যায়ামটা আমরা রিহ্যাব প্রোটোকলে আমরা ইউজ করি। আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, আবারও আমরা এই পজিশনে চলে যাব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তখন যেটা করব, এটাকে সাধারণত বলা হয় ক্যাট ক্যামেল এক্সারসাইজ বা ক্যাট অ্যান্ড ডগ এক্সারসাইজ। বিড়ালের যেরকম কোমরটা এভাবে নিচু থাকে, মাথাটা উপরের দিকে থাকবে, অনেক সময় বিড়াল এই পজিশনে যায়, তো এই জন্য এটাকে ক্যাট অ্যান্ড ডগ বা ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ বলা হয়। তারপরে হচ্ছে পেটটা তখন ভিতরের দিকে নিবে এবং ডাউনওয়ার্ড করবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক। আবার এর অপোজিটটা হচ্ছে ক্যামেল এক্সারসাইজ বা ডগ এক্সারসাইজ। আপনি এখন উপর দিকে, হ্যাঁ, পেটটা ভিতরে নিয়ে উপরের দিকে যাবে এবং মাথাটা নিচে যাবে, মানে যতটুকু উঁচু করা যায়। হ্যাঁ, আরেকটু যতটুকু সম্ভব উঁচু করা যায়। এই এক্সারসাইজটি এভাবে করবেন, আমি দেখাচ্ছি। এই যে এক্সারসাইজটি ঠিক এভাবে করবেন। আমরা আবার যদি দেখাই, হ্যাঁ, আবার পজিশনে চলে আসেন। হ্যাঁ, এখন আমরা আছি ক্যাটের এক্সারসাইজের পজিশনে, এখন চলবে ক্যামেল বা ডগি পজিশনে। এই কোমরটা আমরা উপরের দিকে নিব যতটুকু সম্ভব, আর মাথাটা নিচুর দিকে থাকবে। এক্সারসাইজটা আপনারা করতে পারেন। আরেকটা শক্তিশালী ব্যায়াম দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফ্লাই টাইপের। আপনি এক হাত এভাবে উপরের দিকে তুলবেন এবং আরেক পা এইভাবে উপরের দিকে তুলবেন। আমরা যদি দেখাই, এই যে পাটা এইভাবে তুলবেন এবং হাতটা ঠিক এইভাবে উপরের দিকে তুলবেন, মানে ক্রস, মানে এক হাত এবং আরেক পা, এক পাশের হাত এবং আরেক পাশের পা, এভাবে করে কিছুক্ষণ হোল্ড করতে হবে। সেম অপোজিটেও আমরা সেম এক্সারসাইজ আমরা করব। হ্যাঁ, ঠিক আছে। এই এক্সারসাইজটা আমরা রিহ্যাব প্রোটোকলে মডিফাই করে